সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক। সেবাশ্রয়ের ওষুধেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জন্য বরাদ্দ ওষুধ সেবাশ্রয় ব্যবহার, রিপোর্টে তাজ্জব স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দলীয় কর্মসূচিতে সরকারি ওষুধ ব্যবহার, অভিযুক্ত আধিকারিকদের চিহ্নিত করা হয়েছে। এবার লিঙ্কম্যানকে খুঁজছে নবান্ন। সরকারি ওষুধ ব্যবহারের অনুমোদন কিভাবে? কত টাকার ওষুধ ব্যবহার হয়েছে সেবাশ্রয়ে? কত টাকার ওষুধ সেবাশ্রয়ে চলে গিয়েছে না দক্ষিণ 24 পরগনার জেলা স্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দ? সরাসরি কথা বলবো অনুপম পাত্র আমাদের সঙ্গে। সেবাশ্রয়ের নাম করে রিসর্ট মালিকের থেকে তোলাবাজি, বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে টাকা তোলা, আর সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জেলা হাসপাতালের জন্য ওষুধ তা সেবাশ্রয় চলে গিয়েছে। এই অভিযোগ সামনে আসার পর কি ছবি সামনে আসছে অনুপম? দেখো, তোমাকে জানিয়ে রাখি প্রথমে যে সমস্ত অভিযুক্ত আধিকারিকরা রয়েছেন তাদের চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অর্থাৎ যেটা দক্ষিণ 24 পরগনা জেলার যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য যে সরকারি ওষুধ যেটা দেওয়া হয়, সেই ওষুধ চলে গিয়েছিল সরাসরি সেবাশ্রয় ক্যাম্পে। এই ওষুধ দেওয়ার পেছনে কে বা কারা রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। তোমায় জানিয়ে রাখি শুধু চিহ্নিতকরণ নয়, এই সেবাশ্রয়ে এই সরকারি ওষুধ যেটা সাধারণ মানুষের জন্য বরাদ্দ, যেটা সরকারি কোনো প্রোগ্রাম হলে বা সরকারি অনুষ্ঠান হলে দেওয়ার কথা, সেখানে একজন সাংসদ তিনি তার নিজস্ব একটা প্রজেক্ট সেই সেবাশ্রয় চালাচ্ছিলেন। সেখানে কি করে সরকারি ওষুধ পৌঁছলো, এর লিঙ্কম্যানকে, সেটাই মূলত এই মুহূর্তে নবান্ন খুঁজতে চাইছে। এবং এই লিঙ্কম্যান অবধি পৌঁছালেই গোটা তদন্ত প্রক্রিয়ার একটা রাশ টানা যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। প্রথম কথা হচ্ছে যে এই ওষুধ, যে ওষুধগুলো স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউশন করা হয়, সেই জেলার বিভিন্ন সাধারণ মানুষের জন্য বিভিন্ন যে সরকারি হাসপাতাল সেখানে যায়, সেই জেলার ওষুধের আগে কোটেশন হয়, সেই কোটেশন অনুযায়ী ওষুধ যায়। কিন্তু এই দক্ষিণ 24 পরগনা জেলায় দেখা যাচ্ছে যে কোটেশনের মারফত ওষুধ গিয়েছিল সেইখান থেকে একটা বিপুল ওষুধ সরাসরি সেবাশ্রয় ক্যাম্পে চলে গেছে। যে সেবাশ্রয় ক্যাম্পটা সরকারের ছিল না, তৎকালীন সরকার এই সেবাশ্রয় ক্যাম্পটাকে কোনো অনুমোদন দেননি। একজন সাংসদ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিজের সাংসদ এলাকায় তিনি এই সেবাশ্রয় ক্যাম্প চালাচ্ছিলেন। সেখানে সরকারি ওষুধ কিভাবে তিনি ব্যবহার করতে পারেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ এসছে, যার মধ্যে এই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকারি ওষুধ ব্যবহার করা হয়েছে একটি বেসরকারি স্বাস্থ্য শিবিরে। সেখানে যারা অভিযুক্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন মাথায় পৌঁছতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা যে লিঙ্কম্যানকে, অর্থাৎ কার নির্দেশে এই সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ ওষুধ সরাসরি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছে। এই যে লিঙ্কম্যান রয়েছেন তার হদিশ করতে চাইছে এবং এটার তদন্ত প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই আধিকারিকরা তারা চিহ্নিতকরণের কাজ শেষ করছে, কিন্তু আধিকারিকরা স্তম্ভিত যে সরকারের দেওয়া বিপুল ওষুধ সেইটা সরাসরি সেবাশ্রয় ক্যাম্পে পাঠানো, এটা কার নির্দেশে হয়েছে, কোন আধিকারিক রয়েছেন, এর লিঙ্ককে, সেইটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজে দেখতে চাইছেন বলা যেতে পারে। অনুপম, একেবারে এখান থেকে একটা বিষয় স্পষ্ট তো চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, একজন রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক কর্মসূচি সেবাশ্রয় দক্ষিণ 24 পরগনার মতো বৃহৎ জেলা যেখানে 31টা বিধানসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে দক্ষিণ 24 পরগনার, সেখানকার ওষুধ রাজনৈতিক কর্মসূচিতে। একদমই তাই, যারা আধিকারিকরা রয়েছেন তারা স্তম্ভিত যে ওষুধ কোটেশন করে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জেলায় পাঠায়, সেই ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে। যদি সেবাশ্রয় ক্যাম্প করারই ছিল তাহলে বেসরকারি কোনো সংস্থার কাছ থেকে ওষুধ নিয়ে সাধারণ মানুষকে দিতে পারতেন। একজন জনপ্রতিনিধি তিনি সাধারণ মানুষের সহযোগিতা করবেন, এটা স্বাভাবিক, কিন্তু সেখানে সরকারি ওষুধ ব্যবহার করা হবে এইটা কোনোভাবেই স্বাভাবিকতা নয়। স্বাভাবিকভাবে এই যে সরকারি ওষুধ যেটা জেলার সাধারণ মানুষ, ধরে নাও যারা সেবাশ্রয় ক্যাম্পে যায়নি, যার সত্যি জেলা হাসপাতাল থেকে ওষুধের প্রয়োজন, সেই ওষুধও পৌঁছে গিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে। এখন প্রশ্ন হচ্ছে এই ওষুধ কার নির্দেশে পাঠানো হলো, কারা বললেন যে এই ওষুধ পাঠিয়ে দিতে হবে সরাসরি সেবাশ্রয় ক্যাম্পে। ইতিমধ্যেই কয়েকজন আধিকারিককে চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে, কিন্তু লিঙ্কম্যান এখনো পর্যন্ত অধরা রয়েছে। কার লিঙ্ক রয়েছে, কে স্বাস্থ্য ভবন থেকে এই নির্দেশ দিল, নাকি জেলা স্বাস্থ্য আধিকারিকরা এই নির্দেশ দিয়েছেন। এই যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্পে ওষুধ পাঠানোর জন্য নির্দেশ কার গিয়েছিল, সেইটাই এই মুহূর্তে খুঁজে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এই লিঙ্কম্যান খুঁজছে নবান্ন।
সঙ্গে থাকা অনুপম, বারবার সেবাশ্রয় নিয়ে সরব হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বারবার সেবাশ্রয়ে নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন। এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ যে ওষুধ, সেই ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছে, কোটি কোটি টাকার ওষুধ। এই ঘটনা সামনে আসছে, কি বলবেন? না, এটা তো আপনার হসপিটালের এবং ওই কোটি কোটি টাকার ওষুধের সঙ্গে আপনার ওগুলো বেশিরভাগই এক্সপায়ারি ওষুধ। এর যখন উপর থেকে রেড হয়, এটাকে আমাকে একজন বিএমএইচ আমাকে ইনফরমেশনটা দিয়েছিলেন। তখন তড়িঘড়ি হসপিটালের ওষুধগুলোকে সব এই সেবাশ্রয়ে পাঠানো হয়। যে ওষুধগুলো সেবাশ্রয়ে পাঠানো হয়েছিল এগুলো সব বেশিরভাগ আছে এক্সপায়ারি ওষুধ, যেগুলো যাতে উপর থেকে যখন ওই ইনভেস্টিগেশন করার জন্য যখন আসে তখন এই হসপিটালের দুর্নীতিগুলো ধরে ফেলবে বলে ওই তাড়াতাড়ি ওগুলোকে সেবাশ্রয়ে পাঠানো হয়। আপনি তো আরো মারাত্মক অভিযোগ করছেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে পাচার হয়ে যাচ্ছে। অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। আমি জানতে চাইবো যে 43টা সরকারি চিকিৎসা কেন্দ্র হাসপাতাল আছে দক্ষিণ চব্বিশ পরগনায়। এমআর বাঙ্গুর হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল, ক্যানিং মহকুমা হাসপাতাল। এই এত হাসপাতাল চিকিৎসা কেন্দ্রের ওষুধ সাধারণ মানুষ হাসপাতাল থেকে না পেয়ে সেবাশ্রয় যাবে পেতে। হ্যাঁ, তা কি করবে এখানটায়? ডায়মন্ডের এই যে ডায়মন্ড মডেলটা একের পর এক যে ফাঁস হচ্ছে, এটা তো সকলে জড়িত। আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে মেইন যে হচ্ছে একটা জেলাকে চালায় কে? ডিএম। তো তা ডিএমরা তো সব তো অভিষেক ব্যানার্জি তার নিজের লোকদের নিয়ে এসেছিল। এই যে সুমিত গুপ্তা যে ছিল, আপনার অরবিন্দ কুমার যে ছিল সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন, দুজন ডিএম তো দুজনেই তো পুরোপুরি যুক্ত। এদের সঙ্গে সিএমএইচ বিএমএইচ যা যা রয়েছে এই ডিএমরাই তো তাদেরকে বাধ্য করেছে। একেবারে এই অভিযোগ সামনে আসার পর তদন্ত থেকে উঠে আসে, নজর থাকবে। অনেক ধন্যবাদ। অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা। দক্ষিণ চব্বিশ পরগনায় 2টি সুপার স্পেশালিটি হাসপাতাল, 1টি সাব ডিভিশনাল মহকুমা হাসপাতাল, 9টি গ্রামীণ হাসপাতাল, বাসন্তী, মথুরাপুর, সাগর, রায়দিঘি, আর 4টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 28টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার ওষুধ যাচ্ছে সেবাশ্রয়। এই অভিযোগ মারাত্মক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।